স্বামীর স্বার্থে আঘাত পড়লে স্বামী স্ত্রীকে 3 তালাক দেয়। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, নেতা নেত্রীর স্বার্থে আঘাত পড়লে দল থেকে বহিষ্কার করে দেয়। সমাজের স্বার্থে আঘাত পড়লে সমাজ থেকে মানুষকে বের করে দেয়। রাষ্ট্রের স্বার্থে আঘাত পড়লে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে মানুষটাকে রাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, গোলাম তুমি তো তোমার মালিক চিনো নাই রে গোলাম, আমি আল্লাহ তো বিনা স্বার্থে তোমারে না ভালোবাসি। আল্লাহু আকবার কহ। আমি আল্লাহ বিনা স্বার্থে তোমাকে ভালোবাসি। আমি আল্লাহর কাছে কোনো স্বার্থ নাই। তোমাকে সৃষ্টি করার পিছনে আমার কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আর এই মার সাথে অপরাধ করলে মা বলে তুমি আমার ছেলে না। বাবার সাথে অপরাধ করলে বাবা বলে তুমি আমার ছেলে না। 12 বছরের সম্পর্ক বন্ধুর সাথে, বন্ধুর স্বার্থে আঘাত করলে বন্ধুকে বন্ধু হত্যা করে, জবাই করে, গুলি করে। এই ঘটনা বাংলাদেশে আছে না নাই? ভাইয়ের স্বার্থে ভাইয়ের আঘাত করলে জবাই করে, বাবার স্বার্থে সন্তানের আঘাত করলে সন্তানও বাবাইকে গুলি করে, জবাই করে। মা বাবার স্বার্থে আঘাত করলে মা তার সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, মালিক তো চিনো না। তুমি না সকালবেলা অপরাধ করো, আবার বিকাল বেলা তুমি অপরাধ করো, রাত্রের গভীরে তুমি অপরাধ করো, তুমি একা একা অপরাধ করো, আবার কখনো বন্ধুদেরকে নিয়ে অপরাধ করো, তুমি কখনো কখনো দিনের বেলা অপরাধ করো, আবার মাঝে মাঝে গভীর রজনীতে দরজা বন্ধ করে অপরাধ করো। আল্লাহ বলেন, তোমার অপরাধের উপর যদি আমি মালিক নারাজ আর গুসা হয়ে তোমাকে বের করে দিই। আরে মা তাড়িয়ে দিলে আব্বার কোলে আশ্রয় পাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে আশ্রয় পাওয়া যায়, আম্মা আব্বা তাড়িয়ে দিলে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বাবা আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, কেন আমার জন্য এত প্রশংসা, কেন আমার কদমে সেজদা? আমাকে চিনো, আমি তোমার কেমন মালিক। তুমি না সকালবেলা অপরাধ করো, বিকাল বেলা তওবা করো যে মালিক আর অপরাধ করব না, পরের দিনেই তো তুমি আবার অপরাধ করো। বলেন ঠিক না বেঠিক? তুমি না গতদিন তওবা করেছো আর অপরাধ করবে না, তুমি তো তোমার তওবা লঙ্ঘন করে পরদিন আবার অপরাধ করো। তুমি সকালবেলা তওবা করো আর অপরাধ করবে না, পরের দিন বিকাল বেলা আবার তো তুমি গুনাহ করো, তওবা ভঙ্গ করো। আল্লাহ বলেন, গোলাম তোমার অপরাধের কারণে আমি মালিক যদি নারাজ হয়ে তোমাকে বের করে দেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামা। আল্লাহ বলেন, গোলাম জগতের মানুষ মানুষকে তাড়িয়ে দিলে কোথায় না কোথাও গিয়ে আশ্রয় পাওয়া যায়। আমি মালিক যদি তোমার নাফরমানির কারণে তোমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিই, কোথায় যাবে বলো না? আকাশের মালিক কত হলাম আমি আল্লাহ, জমিনের মালিক কত হলাম আমি আল্লাহ। আমার আকাশ আমার জমিন ছেড়ে পালানোর কোনো জায়গা কুলাম তোমার নাই। আল্লাহু আকবার বলেন, বলেন আছে আছে, আরেকটু জোরে বলেন আছে। সেই জন্য সমস্ত প্রশংসার মালিককে আরেকটু জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাকে কত ভালোবাসি, আমাকে তুমি এখনো চিনতে পারো নাই। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবিটার দিকে তাকাও, তোমার গাবির উলালের ভিতরে আমি মালিক বসে আছি। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, জগতের মানুষ আমি তোমার কেমন মালিক। তুমি যে 4 পায়া গাভীর উলাল থেকে সকালবেলা দুধ দহন করো রে গোলাম, তুমি সেখানে লক্ষ্য করো আমার পরিচয় পেয়ে যাবে। আর আমার আল্লাহ আমার উম্মতের উপরে খুশি হয়ে দীর্ঘ 1 বছরের নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অনেকে আছে শাওয়ালের রোজা রাখেন, সেই জন্য আব্বাজানেরা
শাওয়াল মাসের এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেহ যদি আমাকে এক দেই আমি আল্লাহ তাকে 10 দেই। শাওয়ালের এই 6টি রোজা, একটি রোজার বিনিময়ে আমার আল্লাহ যদি 10 করে দেন, তাহলে 6 এর বিনিময়ে আল্লাহ কত দিবেন? 6 10 60। রমজানের 1 মাসের বিনিময়ে আমার আল্লাহ যদি 10 মাসের বিনিময় দেন, আর 60 দিনে হয় 2 মাস। রমজানের 1 মাসের বিনিময় 10 মাস, আর শাওয়ালের 6 রোজা রাখার কারণে বিনিময় হলো 2 মাস। 10 মাস আর 2 মাসে কত মাস হলো বলেন? 12 মাস। এই 12 মাসে হয় 1 বছর। নবীজি বলছেন, কানা কাসিয়ামিদ দাহার, আমার আল্লাহ শাওয়ালের 6টি রোজা রাখার কারণে উম্মতকে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো, একে যদি আমার আল্লাহ 10 দেন, আপনারা বলেন রমজানের 30টি রোজা আমরা রেখেছি, আর শাওয়ালের যদি 6টা রোজা রাখি, তাহলে 30 আর 6 কত হয়? 36 হয়। 36কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন, তাহলে কত হয়? 360 হয়। বলেন কত হয়? 360। আরবি হিসাবে 360 দিনে হয় 1 বছর। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, কানা কাসিয়ামিদ দাহার, আমার উম্মত যদি রমজানের 1 মাসের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, আমার আল্লাহ দীর্ঘ 1 বছরের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বোনেরা যারা আছেন, অনেকে আছেন এই রোজাগুলো রাখার চেষ্টা করেন। এই রোজাগুলো শাওয়ালের চাঁদের ভিতরে রাখতে পারলেই হবে। লাগাতার রাখতে পারেন, অথবা একটি রাখলেন, 2 দিন মাঝখানে ভেঙে ফেললেন, অর্থাৎ রোজা রাখলেন না, ছেড়ে দিলেন, আবার 2 দিন পরে রাখলেন। এইভাবে ভেঙে ভেঙেও রাখতে পারবেন। মূল কথা হলো, শাওয়ালের চাঁদের ভিতরে যদি 6টা রোজা রাখেন, হোক লাগাতার অথবা ভেঙে ভেঙে মাঝখান দিয়ে ফাঁকা দিয়ে দিয়ে 6টা রোজা এই চাঁদের ভিতরে রাখতে পারলেই হবে। 1 বছরের সওয়াব দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কার গোলাম? আরেকটু জোরে বলেন কার গোলাম? আমাদের বানানেওয়ালা, হায়াতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, টাকা পয়সার মালিক, সব কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি মালিক, চিল্লায় বলেন তিনি কে? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রথম যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম দিকের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অনেক কিছু শিক্ষা দিলেন। তার মধ্য থেকে প্রথম নম্বর শিক্ষা হলো, আল্লাহ বলছেন, মানুষ, তোমার জীবনের যত প্রশংসা হতে পারে, লেখনির মাধ্যমে, জবানে উচ্চারণের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, তোমার জীবনের সমস্ত প্রশংসার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর, তাহলে আল্লাহর পরিচয়? মক্কার কাফেরদের সামনে যখন আমার নবী আল্লাহর দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বলতে লাগলেন, মুহাম্মদ, তোমার বংশ হলো কুরাইশ বংশ, আমরা জানি। তোমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, সেটাও জানি। তোমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমরা সেটাও জানি। তোমার মায়ের নাম আমেনা, আমরা সেটাও জানি। তুমি যে খুদার কথা বলো, আল্লাহর পরিচয় আমাদেরকে দিচ্ছ, কালেমার দাওয়াত, সেই আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহর মাকে, আল্লাহর বাবাকে, তার পরিচয় দাও, তাহলে আমরা চিন্তা করে দেখবো আল্লাহকে মানা যায় কি যায় না। নাউজুবিল্লাহ বলেন। এটা কার কথা? মক্কার কাফেরদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে একটা সূরা নাজিল করলেন, নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি হলাম সৃষ্টি, আমার মা আছে, বাবা আছে, বংশ আছে, গোষ্ঠী আছে। আমার আল্লাহ হলেন স্রষ্টা। আমার আল্লাহর জন্মদাতাও কেউ নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। লাইসা কামিসলিহি শাইউন, আমার আল্লাহর মতো কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তিনার একত্ববাদের এই ঘোষণা দিতে গিয়ে আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ গোটা জগৎটাকে বানাইলেন। পৃথিবী বলতে কিছুই ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, জিন্নাত ছিল না, ফেরেশতা ছিল না, মানুষ ছিল না। আমার আল্লাহ পানি থেকে জমিন বানাইলেন। আমার আল্লাহ 7টি আকাশ বানাইলেন। বানানোর পরে আমার আল্লাহ নূরের তৈরি কোটি কোটি অগণিত ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানানোর পরে 1000 বছর পর আমার মালিক নূরের তৈরি জিন্নাত বানাইলেন। জিন্নাত বানানোর 1000 বছর পরে আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে নিয়ে মিটিং বসলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আরেকটা মায়ার বান্দা জমিনের খলিফা বানাতে চাই। সেই মায়ার বান্দাটার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আমার আল্লাহকে বাধা দিলেন। ফেরেশতারা বললেন, ক্বালু নুসাব্বিহ বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনি মানুষ বানাবেন না, ইতিপূর্বে জিন্নাত বানিয়েছিলেন। জিন্নাত মারামারি, রাহাজানি, অত্যাচার করেছে, আপনাকে মানে নাই। সুতরাং মানুষ বানাবেন, মানুষও আপনাকে মানবে না, মানুষ হবে বড় জালেম। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। জিন্নাত অপরাধ করেছে, কথা সত্য। জিন্নাত থেকে শয়তানের উৎপত্তি, কিন্তু মানুষ আমি আল্লাহ বানাবো, কিন্তু তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাবো, মানুষ গুনাহ করবে সত্য, কিন্তু আমি আল্লাহ মানুষের জন্য 2টা দরওয়াজা আমি আল্লাহ খোলা রেখেছি। শয়তান মানুষকে ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে প্রবঞ্চনা দিবে, সামনে থেকে শয়তান মানুষের দেহে গুনাহের দাগ লাগাবে, পিছন থেকে শয়তান মানুষের দেহে গুনাহের দাগ লাগাবে। আমি আল্লাহ 2টা সাইড মানব জাতির জন্য খোলা রাখলাম। একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। আমার গুনাহগার বান্দা যখন সেজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আরশের মালিক আমার গোলামগুলাকে মাফ করে দেই। নামাজের পরে হাত উঠিয়ে যখন বলবে রব্বানা যালামনা, হে মালিক আমি তো হলাম গুনাহগার, পাপী দাপী গুনাহগার। আল্লাহ বলেন, আরশের মালিক আমি আমার গোলামের জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। আল্লাহু আকবার। তাহলে বলেন, আমি মূল আলোচনা যাওয়ার আগে বলি, আমাদের বানানেওয়ালা কে? তাহলে আল্লাহ পাক প্রথমে নিজের পরিচয় দিলেন। আল্লাহর পরিচয় যদি জানতে হয় আমাদেরকে যেতে হবে তাফসিরে তাবারির ভিতরে। গোটা জগৎটাকে আল্লাহ বানানোর পরে সমস্ত কিছুর তকদির আমার আল্লাহ লিখতে আরম্ভ করলেন। সমস্ত কিছুর তকদির লিখতে গিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম নিজের পরিচয় নিজে লিখলেন। সুবহানাল্লাহ। কোন মানুষ কিন্তু নিজে নিজের প্রশংসা করতে পারে না। কি বলেন, করতে পারে? মানুষ নিজে নিজের অহংকার করতে পারে না। মানুষ নিজে নিজের প্রশংসা করতে পারে না। মানুষ নিজে নিজের তাকাব্বুরি করতে পারে না। কারণ মানুষের জন্য প্রশংসা করা সাজে না, মানায় না। আল্লাহর জন্য সাজে, আল্লাহর জন্য মানায়। আল্লাহ পাক নিজে নিজের অহংকার করলেন, প্রশংসা করলেন, তাকাব্বুরি করলেন। আল্লাহ কেনই বা অহংকার করবেন না? আমার আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো আল মুতাকাব্বির। আমার আল্লাহ হলেন অহংকারী। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি লিখলেন? আসেন যাই তাফসিরে তাবারির ভিতরে আল্লাহর পরিচয়। আল্লাহ লিখলেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজে নিজে একটু অহংকার করলেন। আল্লাহ বললেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ বললেন, আমি তো আমি, আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ বলেন, আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই। আমি ছাড়া কেউ ছিল না, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ থাকবে না। আকাশ ছিল না, আকাশ বানাইলাম। জমিন ছিল না, জমিন বানাইলাম। মানুষ তোমরা ছিলে না, তোমাদেরকে বানাইলাম। ফেরেশতা ছিল না, ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইলাম। জিন্নাত ছিল না, জিন্নাত বানাইলাম। জমিন ছিল না, জমিন বানাইলাম। আল্লাহ বলেন, নাই 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 নাই, কিছুই নাই, কিছুই ছিল না। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি।
আমি ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম, আমি থাকবো, আমি তো আমি, আমি তো আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কোন। আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো ধ্বংস নাই, আমার কোনো বানানেওয়ালা নাই, আমাকে কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, তবে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। জন্ম দেওয়া ভিন্ন জিনিস, সৃষ্টি করা ভিন্ন জিনিস। হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ বলেন আমি তোমার কেমন মালিক, আমার মরণ নাই, মরণ নাই। মানুষ তোমার শুরু আছে, তোমার মরণ আছে। আকাশের শুরু আছে, আকাশের মরণ আছে, ধ্বংস আছে। জমিনের শুরু আছে, জমিনের ধ্বংস আছে। ফেরেশতাদের শুরু আছে, ফেরেশতাদের ধ্বংস আছে। জিন্নাতের শুরু আছে, জিন্নাতের ধ্বংস আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আকাশ ছিল না, আকাশ থাকবে না। জমিন ছিল না, জমিনও থাকবে না। মানুষ ছিল না, বানাইলাম, মানুষও থাকবে না। আমি তোমার কেমন মালিক? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি তো আমি, আমি তো আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল্লাহু আকবার কোন। মালিকুল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমার দুই আঙ্গুলের ইশারায় রাজার রাজত্ব চালাই, আমার দুই আঙ্গুলের ইশারায় মন্ত্রীর মন্ত্রিত্ব চালাই, আমার দুই আঙ্গুলের ইশারায় এমপির এমপিত্ব চালাই, আমার দুই আঙ্গুলের ইশারায় কাউকে টেনে রাজা বানাই, আবার দুই আঙ্গুলের ইশারায় কাউকে টেনে রাস্তার ফকির বানাই, আমার দুই আঙ্গুলের ইশারায় মন্ত্রীর রাজত্বের মধ্যে বসিয়ে গলার মধ্যে জুতার মালা পরাই, আমার দুই আঙ্গুলের ইশারায় মাটির বিছানার মধ্যে শুয়ে আমি আল্লাহ ফুলের মালা পরাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি তো আমি, আমি তো আমি, আমি তো আমি। মালিকুল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমার দুই আঙ্গুলের ইশারায় তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ দুই আঙ্গুলের ইশারায় সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করি, আমার দুই আঙ্গুলের ইশারায় সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে আমি আল্লাহ সূর্য অস্তমিত নেই। আমার দুই আঙ্গুলের ইশারায় মরা থেকে জীবিত বের করি, জীবিত থেকে মরা বের করি। আমার দুই আঙ্গুলের ইশারায় সাগর মহাসাগরের ভিতরে জোয়ার বাটা তৈরি হয়। আমি আল্লাহ কাউকে মন্ত্রিত্বের চেয়ারের মধ্যে বসিয়ে আমি আল্লাহ তার গলায় জুতার মালা পরাই। পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা। জুড়ে বলেন আজকে ফুলের মালা, কালকে। আমাদের দেশে এক শ্রেণীর দেখবেন মন্ত্রী আছে, এমপি আছে, তাদের চেয়ার আছে, ক্ষমতা আছে, অহংকার আছে, টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার মালিকের সাথে তার সম্পর্ক না থাকার কারণে তারা যখন রাস্তা দিয়ে বের হয় মানুষগুলা তাদের পিছনে থুতু দেয়, থুতু দেয়। আবার এক শ্রেণীর মানুষ আছে, টাকা নাই, পয়সা নাই, ডিগ্রি নাই, সম্মান নাই, কুড়ে করে বসবাস, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সমাজের মানুষগুলা দেখলেই বলে সালাম 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 সালাম। আছে না নাই? সবকিছুর মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি মালিকুল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। ডিগ্রি কাউকে খাওয়াই না, খাওয়াই আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি হলাম রাজ্জাক, মানুষের পালনেওয়ালা। ডিগ্রি মানুষকে খাওয়ায় না, জমিন মানুষকে পালে না, ব্যবসা মানুষকে পালে না, সন্তান বিদেশ, সন্তান মা বাবাকে পালে না। আল্লাহ বলেন আমি তোমার পালনেওয়ালা। ডিগ্রি যদি মানুষকে পালতো, টাকাওয়ালা বানাতো, তাহলে সমাজে এমন অনেক বড় বড় শিল্পপতি আছে যারা নিজের নাম লিখতে পারে না, ব কলম টিপসই ব্যবহার করে।
আবার এরকম শিল্পপতির অধীনে বড় বড় ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রিওয়ালারা চাকরি করে। বকলম মালিক যখন তার অফিসে যায়, বড় বড় ডিগ্রিওয়ালা কর্মচারীগুলা স্যার 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 বলতে বলতে জবানে ফেনা উঠাই। আছে না নাই? আছে না নাই? জুড়ে বলেন। তাহলে বোঝা গেল ডিগ্রি মানুষকে পালে না, পালেন কে? সুন্দর চামড়া মানুষকে পালে না। চাঁদপুরে এমন অনেক নারী আছে, তার চেহারা সুন্দর, রূপ লাবণ্যতা সুন্দর, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নাই, অভাব নাই, কিন্তু স্বামীর সংসারে এসে এক মাসও সংসার করতে পারে না, 3 তালাক খাইয়া বাবার বাড়িতে যায়। আবার চাঁদপুরে এমন অনেক নারী আছে যাদের চেহারা পাতিলার কালির মতো কালো কালো, তারপরও স্বামীর সংসারে যুগের পরে যুগ রাজরানীর মতো বসবাস করে। আছে না নাই? তাহলে বোঝা গেল চামড়া মানুষকে পালে না, পালেন কে? আরেকটু জুড়ে বলেন, পালেন কে? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ বলেন আমাকে চিনো, আমি তো আমি, আমি তো আমি, মালিকুল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। সব কিছুকে আমি আল্লাহ দুই আঙ্গুলের মধ্যখান থেকে পরিচালিত করি। আল্লাহু আকবার। সেই জন্য সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? এই কথাটা আমার আল্লাহ বললেন, সেই জন্য সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমি তোমার বানানেওয়ালা, তোমার পালনেওয়ালা। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বটে, কিন্তু মা তোমার বানানেওয়ালা না। তোমার আব্বা তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমার আব্বা তোমার পালনেওয়ালা নয়। তোমার আব্বা তোমার বানানেওয়ালা নয় রে গুলাম। আমি যেহেতু তোমার বানানেওয়ালা, তোমার পালনেওয়ালা, তোমার হেফাজত করনেওয়ালা, সেই জন্য মানুষ আমার দেওয়া জবান দিয়ে প্রশংসার মালিক হলাম একমাত্র। সেই জন্য আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, গুলাম আমাকে তুমি চিনো, আমার কেন প্রশংসা করবে? আমি তোমার কেমন মালিক? আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি তোমার কেমন মালিক, কেন আমার জন্য প্রশংসা? আরে আমি আল্লাহ তোমার জন্য জমিন বানাইলাম বসবাস করার জন্য। ওয়াল জিবালা আওতানের মধ্যে বড় বড় পাহাড় বানিয়ে জমিনের উপরে প্যারাক গেঁথে দিলাম যেন নড়াচড়া না করে। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ তোমার মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন, গুলাম আকাশগুলাকে বড় উঁচু করে বানাইলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আকাশের মধ্যে একটা সূর্য দ্বীপ। আমি আল্লাহ পৃথিবীর অন্ধকারকে দূর করে দিলাম। কৃষিজীবী মানুষ যেন দিনের বেলা জমিনের মধ্যে কৃষি কাজ করতে পারে। চাকরিজীবী মানুষগুলো যেন দিনের বেলা অফিসের মধ্যে চাকরির কাজ করতে পারে। ব্যবসায়িক মানুষগুলো যেন তার বাজারের মধ্যে ব্যবসার কাজ সম্পাদন করতে পারে। সেই জন্য আল্লাহ বলেন, আকাশ বানিয়ে আকাশের মধ্যে একটা সূর্য নামক লাইট ফিট করে দুনিয়ার অন্ধকার দূর করলাম। আল্লাহ বলেন, প্রকান্তরে আবার সূর্যটাকে রাত্র দিয়ে আমি আল্লাহ ডেকে দেই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনের বেলা যেমনি ভাবে তোমাদের কিছু কাজ থাকে, রাত্রের বেলাও গুলাম তোমাদের কিছু কাজ আছে। আমি আল্লাহ রাত্রের বেলা সাথে সাথে ঘুম দিলাম, ঘুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আবার তোমার সাথে দেহের ভিতরে ঘুম দিলাম। আমি আল্লাহ ঘুম দিলাম, রাত্র বানাইলাম। সারাদিন কৃষিজীবী জমিনে কাজ করতে করতে তার দেহের মধ্যে ক্লান্তি চলে আসে। একজন ব্যবসায়িক মানুষ ব্যবসার কাজ করতে করতে দেহের মধ্যে ক্লান্তি চলে আসে। আল্লাহ বলেন, তোমার ক্লান্তিগুলো দূর করার জন্য ঘুম নামক বাহন দিলাম।
5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ বলেন গোলাম তোমার দেহের ক্লান্তি গুলাকে আমি আল্লাহ দূর করে দেই। সেই জন্য সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলেন আমি তোমার কেমন মালিক, আমি কেন তোমার কাছে সেজদা চাই? আরে আমি না তোমার কাছে দৈনিক 5 বার সেজদা চাই? রমজান মাসে তোমার কাছে কেন আমি আল্লাহ রোজা চাই? সম্পদশালী মানুষ তোমার কাছে আমি আল্লাহ কেন যাকাত চাই? হে নারী সম্প্রদায় আমি আল্লাহ কেন তোমাদের কাছে পর্দা চাই? আমি আল্লাহ তোমার রাজ্জাক। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি তোমার কেমন মালিক তুমি তো মালিক চিনো নাই। আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। আল্লাহু আকবার কোন। সাগরের পানিগুলাকে আমার কুদরতের হুকুম দিয়ে আকাশের মধ্যে উঠাই। সাগরের মহাসাগরের পানিগুলাকে আকাশের মধ্যে উঠিয়ে আমি আল্লাহ মেঘ বানাই। আমি আল্লাহ সেই মেঘখণ্ডগুলাকে তোমার জমিনের উপরে পাঠাই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি মালিকের কুন নামক শব্দ দ্বারা ফেরেশতা সাগর মহাসাগরের পানিগুলাকে আকাশের মধ্যে উঠায়। আকাশের মধ্যে উঠানোর পরে আমি মালিক কুন নামক শব্দ দ্বারা সাগর মহাসাগরের পানিগুলাকে মেঘ বানাই। মহাসাগরের পানিগুলাকে মেঘ বানিয়ে ইসরাফিল নামক ফেরেশতার দায়িত্বে আমি আল্লাহ অর্পণ করি। ইসরাফিল ফেরেশতাকে যেখানে হুকুম দেই সেই জায়গায় মেঘের খণ্ডগুলাকে নিয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অতঃপর আমি আরশের মালিক কুন নামক শব্দের ফরমান দ্বারা তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ ফুটার ফুটাই বৃষ্টি বর্ষণ করি। আল্লাহু আকবার বলেন। তোমার জমিনের উপরে ফুটার ফুটা বৃষ্টি বর্ষণ করি। আকাশের বৃষ্টির পানিগুলো যখন জমিনের তোমার মাটি চুষে খেয়ে নেই, জমিনের ভিতরে আমি আল্লাহ উর্বরতা শক্তি দান করি। বিকাল বেলা তুমি যখন একটা ধানের বিচি, গমের বিচি, ভুট্টার বিচি, আমের বিচি, জামের বিচি রোপণ করে চলে আস। আল্লাহ বলেন গোলাম তুমি তো তোমার বাড়িতে চলে গিয়ে রাত্রের বেলা আরামে ঘুমিয়ে যাও। আমি আল্লাহ আকাশ থেকে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি অগণিত ফেরেশতা তোমার জমিনের ভুট্টার দানাটার কাছে পাঠিয়ে দেই। সারা রাত্র মেহনত করে ভুট্টার দানা থেকে 2টা পাতা নিয়ে একটা গাছ জন্মায়। একটা গাছের ভিতরে বড় একটা কাণ্ড হয়। তুমি লাগিয়েছিলে একটা কাঁঠালের বিচি, তুমি লাগিয়েছিলে একটা সরিষার বিচি, তুমি লাগিয়েছিলে একটা আমের বটা, আমের বিচি, তুমি লাগিয়েছিলে একটা মিষ্টি কুমড়ার বিচি। তুমি না গিয়ে বাড়িতে ঘুমিয়ে গিয়েছিলে, আর কোনো মেহনত করো নাই। আমি আল্লাহ অসংখ্য নূরের ফেরেশতা দিয়ে মেহনত করে করে তার মধ্যে 2টা পাতা দিয়ে একটা গাছ সৃষ্টি করলাম। একটা গাছের মধ্যে আমি আল্লাহ মোটা একটা কাণ্ড বানাইলাম। কাণ্ডের ভিতরে আমি আল্লাহ ডাল বানাইলাম। ডালের ভিতরে আমি আল্লাহ শাখা বানাইলাম। শাখার ভিতরে হাজার হাজার আমি আল্লাহ ফুল বানাইলাম। হাজার হাজার ফুলের ভিতরে শত শত কুলি বানাইলাম। শত শত কুলির ভিতরে শত শত ফল দিলাম। তোমার গাছের ফলগুলোকে পাকার জন্য আমি আল্লাহ সূর্য দিলাম। তোমার গাছের ফলগুলো মিষ্ট হওয়ার জন্য আকাশে চন্দ্র দিলাম। আল্লাহু আকবার কোন। সেই জন্য সমস্ত প্রশংসার মালিক তো আমি আল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন তুমি তো আমাকে চিনো না। আরে আমি আল্লাহ কত তোমাকে ভালোবাসি, কত তোমাকে মহব্বত করি। আমি আল্লাহ তোমার কাছে নামাজ চাই, তোমার কাছে সেজদা চাই। আমি আল্লাহ তোমার একটু ভালোবাসা চাই। আরে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি বিদায় তো তোমার ঘরের 4 পায়া একটা গাভীর ভিতরে তোমার জন্য নিয়ামত দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন গোলাম তুমি তো তোমার মায়ের মালিক চিনো নাই। আমি আল্লাহ বিনা স্বার্থে তোমাকে ভালোবাসি।
আরে মা জন্ম দিয়ে মায়ের স্বার্থে যদি আঘাত পড়ে মা বাচ্চার গলা টিপে মেরে ফেলে। মায়ের স্বার্থে যদি আঘাত পড়ে মা বাচ্চাকে বলে তুমি আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যাও। আব্বা জন্ম দেওয়ার পরে বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা ছেলেকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দেয়। স্বামীর স্বার্থে আঘাত পড়লে স্বামী স্ত্রীকে 3 তালাক দেয়। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, নেতা নেত্রীর স্বার্থে আঘাত পড়লে দল থেকে বহিষ্কার করে দেয়। সমাজের স্বার্থে আঘাত পড়লে সমাজ থেকে মানুষকে বের করে দেয়। রাষ্ট্রের স্বার্থে আঘাত পড়লে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে মানুষটাকে রাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়। আল্লাহ বলেন গোলাম তুমি তো তোমার মালিক চিনো নাই রে গোলাম, আমি আল্লাহ তো বিনা স্বার্থে তোমারে না ভালোবাসি। আল্লাহু আকবার গণ। আমি আল্লাহ বিনা স্বার্থে তোমাকে ভালোবাসি। আমি আল্লাহর কাছে কোনো স্বার্থ নাই। তোমাকে সৃষ্টি করার পিছনে আমার কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আর এই মার সাথে অপরাধ করলে মা বলে তুমি আমার ছেলে না, বাবার সাথে অপরাধ করলে বাবা বলে তুমি আমার ছেলে না। 12 বছরের সম্পর্ক বন্ধুর সাথে, বন্ধুর স্বার্থে আঘাত পড়লে বন্ধুকে বন্ধু হত্যা করে, জবাই করে, গুলি করে। এই ঘটনা বাংলাদেশে আছে না নাই? ভাইয়ের স্বার্থে ভাইয়ের আঘাত পড়লে জবাই করে, বাবার স্বার্থে সন্তানের আঘাত পড়লে সন্তানও বাবাইকে গুলি করে, জবাই করে। মা বাবার স্বার্থে আঘাত পড়লে মা তার সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। আছে না নাই? আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, মালিক তো চিনো না। তুমি না সকালবেলা অপরাধ করো, আবার বিকাল বেলা তুমি অপরাধ করো, রাত্রের গভীরে তুমি অপরাধ করো। তুমি একা একা অপরাধ করো, আবার কখনো বন্ধুদেরকে নিয়ে অপরাধ করো। তুমি কখনো কখনো দিনের বেলা অপরাধ করো, আবার মাঝে মাঝে গভীর রজনীতে দরজা বন্ধ করে অপরাধ করো। আল্লাহ বলেন তোমার অপরাধের উপর যদি আমি মালিক নারাজ আর গুসা হয়ে তোমাকে বের করে দিই। আরে মা তাড়িয়ে দিলে আব্বার কোলে আশ্রয় পাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে আশ্রয় পাওয়া যায়, আম্মা আব্বা তাড়িয়ে দিলে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বাবা আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, কেন আমার জন্য এত প্রশংসা, কেন আমার কদমে সেজদা? আমাকে চিনো আমি তোমার কেমন মালিক। তুমি না সকালবেলা অপরাধ করো, বিকাল বেলা তওবা করো যে মালিক আর অপরাধ করব না, পরের দিনেই তো তুমি আবার অপরাধ করো। বলেন ঠিক না ঠিক? তুমি না গতদিন তওবা করেছো আর অপরাধ করবে না, তুমি তো তোমার তওবা লঙ্ঘন করে পরদিন আবার অপরাধ করো। তুমি সকালবেলা তওবা করো আর অপরাধ করবে না, পরের দিন বিকাল বেলা আবার তো তুমি গুনাহ করো, তওবা ভঙ্গ করো। আল্লাহ বলেন গোলাম তোমার অপরাধের কারণে আমি মালিক যদি নারাজ হয়ে তোমাকে বের করে দেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামা। আল্লাহ বলেন গোলাম জগতের মানুষ মানুষকে তাড়িয়ে দিলে কোথায় না কোথাও গিয়ে আশ্রয় পাওয়া যায়। আমি মালিক যদি তোমার নাফরমানির কারণে তোমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিই, কোথায় যাবে বলো না? আকাশের মালিক তো হলাম আমি আল্লাহ, জমিনের মালিক তো হলাম আমি আল্লাহ। আমার আকাশ আমার জমিন ছেড়ে পালানোর কোনো জায়গা কুলাম তোমার নাই। আল্লাহু আকবার বলেন, বলেন আছে আছে, আরেকটু জোরে বলেন আছে। সেই জন্য সমস্ত প্রশংসার মালিককে আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন গোলাম আমি তোমাকে কত ভালোবাসি, আমাকে তুমি এখনো চিনতে পারো নাই। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবিটার দিকে তাকাও, তোমার গাবির উলালের ভিতরে আমি মালিক বসে আছি। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন জগতের মানুষ আমি তোমার কেমন মালিক।
তুমি যে চার পায়া গাভীর উলাল থেকে সকালবেলা দুধ দহন করো রে গোলাম, তুমি সেখানে লক্ষ্য করো, আমার পরিচয় পেয়ে যাবে। আমি তোমারে কতটা মহাব্বত করি, আমি তোমার কেমন মালিক। তুমি যদি গাভীর উলাল কাটো 1 কিলো দুধ খুঁজে পাবে না। গাভীর পেট কাটলে গোলাম তুমি 1 কেজি দুধ তালাশ করে পাবে না। গাভীর পেট কাটলে বের হবে কতগুলা গোবর। গোবর ফারসুন, ফারসুন শব্দের অর্থ হলো গোবর। আল্লাহ বলেন গোবর এটা হারাম, দুর্গন্ধ। দামুন তার দেহ থেকে বের হবে রক্ত, সেটাও হারাম। আল্লাহর কোরআন বলছে ইন্নামা আমরু, আল্লাহর কোরআন বলছে হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন তুমি যদি গাভীর পেট কেটে দুধ তালাশ করো 1 কিলো দুধ খুঁজে পাবে না। গাভীর পেট থেকে বের হবে গোবর, যেটা হারাম এবং দুর্গন্ধ। গাভীর দেহ থেকে বের হবে রক্ত, কালার হলো লাল এবং হারাম। অথচ আমি তোমার কেমন মালিক, সকালবেলা গাভীর উলালে যখন তুমি টানতে আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গোবর রক্ত মাংসের ভিতর থেকে আমি আল্লাহ দবদবে পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার কিয়ামত পর্যন্ত তালাশ করে পাবে না, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ কিয়ামত পর্যন্ত তালাশ করে পাওয়া যাবে। আরেকটু জোরে বলেন পাওয়া যাবে। তাহলে সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার মায়ার মানুষ, হে আমার দয়ার মানুষ, হে আমার প্রেমময় মানুষ বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই ভালোবাসা মহাব্বত দিয়ে বানাইলাম, সেই প্রেম আর মহাব্বত দিয়ে আমি আল্লাহ ফেরেশতাও বানাই নাই। আল্লাহু আকবার কোন। তোমাকে যেই ভালোবেসে আমি আল্লাহ বানাইলাম, সেই ভালোবাসা দিয়ে আমি আল্লাহ জিন্নাতও বানাই নাই। যেই মহাব্বত আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাকে আমি আল্লাহ বানাইলাম, সেই মহাব্বত আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ জান্নাতও বানাই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ কোটি কোটি অগণিত ফেরেশতা বানাইলেন নূর দ্বারা। আমার আল্লাহ ফেরেশতা বানাতে গিয়ে নিজের হাত লাগান নাই, শুধু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, জিন্নাত বানাতো আমার আল্লাহ নিজের হাত লাগান নাই, শব্দ ব্যবহার করেছেন। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, আমার আল্লাহ জাফরান দ্বারা হুরো গেলমান বানাইলেন, তাদেরকে বানাতে গিয়ে আমার মালিক হাত লাগান নাই, শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন আকাশ বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা, জমিন বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা। দারুস সালাম একটা জান্নাতের নাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা। 7টি আকাশ বানাইলাম আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা। লৌহ কুরসি, জান্নাত, জাহান্নাম, সাগর, মহাসাগর, সব কিছুকে বানাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের শব্দ দ্বারা হাত লাগাই নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার মায়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ কিভাবে বানাইলাম তুমি জানোনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মানুষ, তোমাকে ফেরেশতার মতো বানাই নাই, তোমাকে জিন্নাতের মতো বানাই নাই, তোমাকে জান্নাত আরশের মতো বানাই নাই। আমার আল্লাহ মানুষগুলাকে বানাইলেন কিভাবে? নবীর হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ একমাত্র মানুষ বানাতে গিয়ে নিজের 2টা হাত দিয়ে ঘষে ঘষে মানুষ বানাইলেন। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ 70 হাত নূরের তাজাল্লির ভিতর থেকে দিনের 2টা হাত বের করলেন। একটা হাত নয়, 2টা হাত। সুবহানাল্লাহ কোন।
70 হাত নূরের তাজাল্লির ভিতর থেকে আমার মালিক দুইটা হাত বের করলেন। দুইটা হাত বের করে আমার আল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল এক মুষ্টি মাটি এনে দাও। মালাকুল মউত আজরাইল সমগ্র দুনিয়ার মধ্যে একটা থাবা দিলেন। থাবা দিয়ে তিনি লাল মাটি নিলেন, কালো মাটি নিলেন, সাদা মাটি নিলেন, আসওয়াদ আহমার আবিয়াদ, নরম মাটি নিলেন, শক্ত মাটি নিলেন। বলেন কই বর্ণের মাটি? লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, নরম মাটি, শক্ত মাটি, 5 বর্ণের মাটি। সেই জন্য তাফসীরের মধ্যে লেখে মানুষের প্রকার হলো 5 প্রকার। এক প্রকারের মানুষ দেখবেন সাদা, কি বলেন, আছে না নাই? পৃথিবীর আরেক দিকের মানুষ দেখবেন নিগ্রু সুদানি, যারা একেবারে কুচকুচে কালো, আছে না নাই? আরেক প্রকারের মানুষ দেখবেন বাবা, তারা হলো সাদা। চাইনার মানুষের দিকে দেখবেন তারা হলো সাদা প্রকৃতির। সমাজের আপনাদের ভিতরে আছে এক শ্রেণীর মানুষের মেজাজ বড় গরম, আরেক শ্রেণীর মানুষের মেজাজ হলো বড় নরম, আছে না নাই? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন আজরাইল মাটিটা আমার হাতে দাও। জিব্রাইল বলেন মালিক মাটি দ্বারা আপনি কি বানাবেন? আল্লাহ বলেন একটা মায়ার মানুষ বানাবো, মানুষ। এবার ফেরেশতা বলেন আল্লাহ আমাদেরকে বানাতে আপনি তো হাত লাগান নাই, মাটির তৈরি মানুষ বানাতে আপনি কেন হাত লাগাইলেন? আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহ মানুষের দেহের ভিতরে এমন দামি একটা অংশ বানাবো, নাম হলো কপাল। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন জিব্রাইল মাটির তৈরি মানুষ হতে পারে, তাদের দেহটা আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা গঠিত হতে পারে। মানুষ গুনাহগার, খাতাকার, সিয়াকার, অপরাধী হতে পারে। মানুষের লালার ভিতরে দুর্গন্ধ, মানুষের গামের মধ্যে দুর্গন্ধ, মানুষের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ, মানুষের চোখ দিয়ে ময়লা আসে, নাক দিয়ে ময়লা আসে, জবান দিয়ে ময়লা আসে, দুর্গন্ধ। আল্লাহ বলেন জিব্রাইল তারপরও মানুষের দেহের ভিতরে একটা দামি জায়গা আছে, কপাল। কপাল, এই দামি কপাল পৃথিবীর কোন রাজা মহারাজাদের কাছে তারা নত করবে না, ঠিক না বে ঠিক? মানুষের দামি কপাল পৃথিবীর কারো সামনে নত করবে না। আমার মুয়াজ্জিনের ডাক শুনে ফজরের ঠান্ডা পানি দিয়ে তারা উযু বানাবে। উযু করার পরে আল্লাহু আকবার ঘোষণা দিবে, মালিক তুমি বড় আমি ছোট, তুমি বড় আমি ছোট। অতঃপর সেজদার মধ্যে লুটিয়ে পড়ে, তার দামি কপাল আমার কদমে সেজদায় লাগিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন আমার সাথে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল রে আমি আল্লাহ আমার হাত দ্বারা কেন কপাল বানাইলাম জানুনি? তোমাকে আমি আল্লাহ নূর দ্বারা বানাইলাম, জীবনে কোনোদিন তুমি গুনাহ করো নাই। হেরে জিব্রাইল তোমাকে নূর দ্বারা বানাইলাম, কোনোদিন জীবনে গুনাহ করো নাই, কোনোদিন আমার নাফরমানিও করো নাই। গুনাহ করার ক্ষমতাও আমি মালিক ফেরেশতাকে দেই নাই। প্রকান্তরে আমার মাটির বান্দাগুলা সকালবেলা গুনাহ করবে, আমার মাটির বান্দাগুলা সন্ধ্যাবেলা গুনাহ করবে, আমার মাটির বান্দাগুলা রাত্রের বেলা দরজা বন্ধ করে গুনাহ করবে, আমার মাটির তৈরি বান্দাগুলা দিনের প্রহরে গুনাহ করবে, বন্ধু বান্ধব নিয়ে গুনাহ করবে। হেরে জিব্রাইল তোমার কোনো গুনাহ নাই, পাপ নাই, গুনাহ করার ক্ষমতাও দেই নেই। তারপরও তুমি 30,000 বছর আমার কদমে সেজদায় পড়েছিলে রে জিব্রাইল। তোমার 30,000 বছরের সেজদা যদি আমি মালিক এক পাল্লায় উঠাই, আমার গুনাহগার কালো কালো মাটির বান্দার কপালের 30 সেকেন্ডের একটা সেজদা যদি আমি আল্লাহ এক পাল্লায় উঠাই, আমার গুনাহগার মাটির বান্দার 30 সেকেন্ডের সেজদা তুমি নূরের তৈরি নিষ্পাপ জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতো আমার কাছে বড় দামি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য মালিক বলে জিব্রাইল আমি যেই মানুষের সেজদা আমার কপালে নিতে মনে চাই, সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলবে না, সেই মানুষের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না,
সেই মানুষের কপাল জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না, সেই কপাল জান্নাতের হৌর গেলমানের হাত দিয়ে বানাইলে চলবে না। সেজদা যেহেতু আমি আরশের মালিক আমার কদমে নিতে চাই, মানুষ যদিও সেজদা দেয় মসজিদের টাইলসের উপরে, মানুষ যদিও সেজদা দেয় উগলার চাটির উপরে, মানুষ যদিও সেজদা দেয় জমিনের মাটির উপরে, আল্লাহ বলেন গোলাম বাহ্যিক দৃষ্টিতে তোমার কপালটা যদিও মাটির উপরে, আমি আল্লাহ বললাম গোলাম রে তুই যখন সেজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, তোর সেজদাটা আর জমিনের মাটির উপরে থাকে না, আমি আরশের মালিকের নূরের কদমের উপরে চলে আসে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন জিবরাইল আমি আল্লাহ নিজ হাতে মানুষের কপাল বানাইলাম, মানুষের কপাল, এই কপালের সেজদা আমি আল্লাহ আমার কদমে নিতে মনে চাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মায়ার মানুষ, হে আমার প্রেমময় মানুষ, হে আমার মহব্বতের মানুষ, কি হলো আজকে কেন আমার কদমে তুমি একটা সেজদা দিতে পারো না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কদমে সেজদা দিতে বাবা দরকার আছে না নাই? আমরা সেজদা দিতে চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছেড়ে দিব না অল্প কিছুক্ষণ চলবে? তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিককে? তাহলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন গোলাম রে যে যে জিনিসটা বানায় ওই জিনিসটার প্রতি তার একটা মায়া থাকে, মহব্বত থাকে। আল্লাহ বলেন আমিও তোমাকে বানিয়ে আমি আল্লাহর বড় মহব্বত মনে চাই তোমার সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার বলেন। আরে তোমার সাথে কথা বলতে মনে চাই বিদায় তো 5 বার তোমাকে ডাকি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেন গোলাম আমার বাড়িতে আসো, আমার ঘরে আসো। তোমার যেমনি ভাবে একটা ঘর আছে আমারও একটা ঘর আছে, তোমার যেমনি ভাবে থাকার একটা জায়গা আছে, আমি মালিককে তালাশ করার একটা জায়গা আছে। জমিনের মধ্যে আমার বাড়িটার নাম হলো মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমার কথা নয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমার সবচাইতে দামি মহব্বতের জায়গা হলো মসজিদ। আরে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে শরবত দিয়ে তাকে আপ্যায়ন করা হয়, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তাকে ফল ফ্রুট দিয়ে মেহমানদারি করা হয়। আল্লাহ বলেন গোলাম আমার বাড়িতে যদি তুমি আসো আমার ডাকে সাড়া দিয়ে তুমি হবে মেজবান, আমি হব মেহমান। দুনিয়ার গোলাম গোলামের বাড়িতে গেলে কতই না মেহমানদারি করে, বান্ধবী বান্ধবীর বাড়িতে গেলে কত ফল ফ্রুট দিয়ে মেহমানদারি করে। আমার বাড়িতে যদি আমার ডাকে সাড়া দিয়ে তুমি মেহমান হতে পারো, আমি আল্লাহ ও গোলাম তোমার একটা মেজবানদারি করি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ কি মেহমানদারি করেন? আল্লাহ মসজিদে খাওয়ান না, পান করান না। আমার আল্লাহ বলেন গোলাম তুমি না চাকরি করতে গিয়ে সকালবেলা মিথ্যা কথা বলে দেহের ভিতরে গুনার দাগ লাগিয়েছ, তুমি না ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে দেহের ভিতরে গুনাহের দাগ লাগিয়েছ, তুমি না অপরাধ করেছ দেহের ভিতরে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, কলবে গুনাহ, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে গুনাহের বড় বড় দাগ আছে। আল্লাহ বলেন গোলাম রে আমার ঘরের মেহমান যদি তুমি হতে পারো,
আমি মালিককে যদি তুমি মেজবানদারির সুযোগ দিতে পারো, তুমি মসজিদে যখন ডান পা দিয়ে প্রবেশ করবে, আবার বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়ার আগে আমি আরশের মালিক তোমার গুনাহগুলোকে মাফ করে মেহমানদারি করে দেই। আবার তোমার সাথে আমার কথা বলতে মনে চায়, সেই জন্যই তো আমি আল্লাহ তোমাকে ডাকি। আমার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সূরাতুল ফাতিহার তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির জগৎ বিখ্যাত মুফাসসির হাদিস খানা উল্লেখ করেন, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বলেন কোরআন কার কথা? আরেকটু জোরে বলেন কার কথা? খলিফাতুল মুসলিমিন নবীর মিয়ের জামাতা শেরে খুদা আলী আলী বলেন, আমার যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চায় আমি কোরআন তেলাওয়াত করি। খায়রুল কালামি কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা। যখন কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহর সাথে কথা হয়ে যায়। আবার আমার যখন মনে চায় আমি কথা বলবো না, আল্লাহ আমার সাথে কথা বলুক। আল্লাহু আকবার কোন। আমার যখন মনে চায় আমি কথা বলি, তখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহর সাথে কথা হয়ে যায়। আবার আমার যখন মনে চায় আমি বলবো না, মালিকের কথা শুনবো, আল্লাহ আমার সাথে কথা বলবেন, তখন আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া আরম্ভ করি। কারণ রহমতের নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আরশের মালিক তার প্রভুর সাথে তার একটা চুক্তিনামা আরম্ভ হয়। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ নিজেই কথা বলেন, মানুষগুলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আরশের মালিক নিজেই কথা বলেন হামিদানি আব্দি। মানুষ যখন বলে আর রহমানির রহিম, আমার আরশের মালিক বলেন আসনা আলাইয়া আব্দি। মানুষ যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আরশের মালিক কথা বলেন মাজ্জাদানি আব্দি। মানুষ যখন তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আরশের মালিক কথা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা। হিচে কাজদার মুলকে ও আম্বাজনে, হিচে কাজদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা লাহনে নয়া আওয়াজনে। আমার আল্লাহ কথা বলেন সত্য, কিন্তু আমাদের মতো আল্লাহর যেহেতু কণ্ঠ নাই, তাই আল্লাহর কথা আমরা শুনতে পাই না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, গোলাম তোমার সাথে আমার কথা বলতে মনে চাই, তোমার মেহমানদারি করতে মনে চাই, তোমার জবানের একটু আল্লাহ নামটা শুনতে মনে চায়। আমার দেওয়া কলব দিয়া মারে বারবারে ডাকলে মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে আব্বাকে বারবারে আব্বু বলে ডাকলে আব্বুর কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে তোমার 2 বছরের দুস্থ বলে ডাকলে বন্ধু বড় খুশি হয়। আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন গোলাম রে, কে তোরে বাধা দিল? আমার দেওয়া জবান দিয়ে কেন একটা বার তুই আমাকে ডাকতে মনে চায় না, অথচ তোর একটা ডাক শোনার জন্য আমি মালিক বছরের পর বছর অপেক্ষা করি। আল্লাহু আকবার। আরে আম্মারে বারবারে ডাকলে মা সমস্ত ডাকের সাড়া দেয় না, আব্বারে বারবারে ডাকলে আব্বাও সমস্ত ডাকের সাড়া দেয় না, বন্ধুকে বারবারে ডাকলে বন্ধুও বিরক্ত হয়, সমস্ত ডাকের সাড়া দেয় না। নেতার বাড়িতে গিয়ে স্যার স্যার বলে বারবারে ডাকলে দরজা বন্ধ করে দেই, জবাব দেয় না। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, আমি আল্লাহ না? তোমার একটা ডাক শুনতে মনে চাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কখন এসে তুমি আমার দরবারে আল্লাহ বলে ডাক দিবে? আমি যদি ঘুমিয়ে যাই আর তুমি যদি ডাক দাও তাহলে আমি মালিককে তো পাবে না। সেই জন্য আমি মালিক ঘুমাইও না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার একটা ডাক শোনার জন্য অপেক্ষা করি। তুমি যেই অবস্থায় আমি মালিকরে তোমার জবান নাড়িয়ে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 70 বার তোমার একটা ডাকের জবাব দেই। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
আল্লাহ বলেন গোলাম তুমি তো তোমার মালিক চিনো না। কিতাবের মধ্যে ঘটনা লেখি, একটা যুবকের নাম, যুবক নিজের হাত দ্বারা দুশুমি মূর্তি বানাইলেন, মাটি দ্বারা খের দ্বারা মূর্তি বানিয়ে দুধ কলা দিয়ে তাকে ডাকে নিয়া সনম ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো দেবতা, মূর্তি। যুবক 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে মূর্তির সামনে গিয়ে হাত নত করে বলে ইয়া সনম ইয়া সনম। 40 বছর দুধ কলা দিল, কিন্তু কোনোদিন হাতের তৈরি তার মূর্তি তাকে জবাব দিল না। একদিন যুবক সারাদিন কাজ করে দেহের মধ্যে বড় ক্লান্ত, যুবকটা সন্ধ্যাবেলা দুধ কলা মূর্তির সামনে দিয়ে সনম সনম বলে ডাকে। হঠাৎ করে যুবকের ক্লান্ত শরীরের মধ্যে জিমানি চলে আসে। ঘুমের তন্দ্রার মধ্যে গিয়ে যুবক সনমের জায়গায় বলে ইয়া সমাদ ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। সনম না বলে বলে যুবক বলে ইয়া সমাদ ইয়া সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحد। আমার নবী কামলেওয়ালা বলেন আমার আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আস-সামাদ। আল্লাহু আকবার বলেন। যুবক সনম সনম বাদ দিয়ে আবার ঘুমের তন্দ্রায় বলে ইয়া সমাদ ইয়া সমাদ। আমার আল্লাহ আরশে আযীম থেকে জবাব দেন লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার বলেন। যুবক বলে কে গো তুমি? 40 বছর দুধ কলা দিয়ে তোমাকে সনম সনম বলে ডাকলাম, কোনোদিন তো জবাব দিলা না। আমি আজকে তো না বুঝে ঘুমের তন্দ্রায় সমাদ বলে ডাক দিলাম। কে গো তুমি? কে গো তুমি? তুমি কে? তোমার পরিচয় দাও। আমার আল্লাহ বলেন গোলাম আমি না হলাম তোর বানানেওয়ালা কারিগর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম নিজ হাতে মাটি দ্বারা খের দ্বারা নিজ হাতে মাবুদ বানিয়ে দুধ কলা দিয়ে 40 বছর ডাকলে কোনোদিন জবাব দিল না। আর যেই মালিক তোরে 2 ফুটার নাপাক পানি থেকে সুন্দর করে বানাইলাম, তোকে গরমের সময় ঠান্ডার ব্যবস্থা, ঠান্ডার সময় গরমের ব্যবস্থা, একবেলা খাবারও বন্ধ করি নাই, আমি মালিক 40টা বছর তওবার দরজা খোলা রেখে তোর মাথার উপরে অপেক্ষায় বসেছিলাম কখন তুই এসে আমাকে আল্লাহ অথবা সমাদ বলে ডাক দিবি। আর এই আল্লাহ নামটাও আমার, সমাদ নামটাও আমার। আল্লাহ বলেন তুই বুঝে হোক অথবা না বুঝে হোক, তুই যখন গোলাম সমাদ বলে ডাক দিলি, আমি আল্লাহর রহমতের দুরিয়ার ভিতরে জুস উঠে যায়। আমি আল্লাহ একটা মুহূর্ত আর বিলম্ব করি নাই। আল্লাহ বলেন গোলাম তুই যে মূর্তি বানালি সেটা তোর মালিক নয়, রাজ্জাক নয়, আমি আরশের মালিকে হলাম রে গোলাম, তোর আসল মালিক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন গোলাম রে কেন আমার দেওয়া জবান দিয়ে তুমি আমাকে ডাকতে পারো না? আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি জানো নি রে গোলাম। তুমি হাজারো অপরাধ করো, তারপর আমি আল্লাহ তোমাকে ধ্বংস করি না। আমি আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে মেরে ফেলি না। আমি আল্লাহ তোমাকে খাবারও বন্ধ করি না। আমি আল্লাহ অপেক্ষায় করি তুমি আমার দিকে ফিরে আসো কিনা। আর এই তোমার গুনার একটা সীমা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ 100 মায়া দয়া প্রেম ভালোবাসা সৃষ্টি করে, একটা মায়া আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাতের অন্তরে দিলাম। এক অংশ মায়া তোমার মা পাওয়ার কারণে তোমাকে কখনো প্রস্রাবের মধ্যে ঘুমাইতে দেয় না। তোমার মা জনম দুখনি প্রস্রাবের মধ্যে ঘুমাই, তোমাকে বুকের কুলে রাখে, কারণ তোমার মায়ের কলিজায় যাররা পরিমাণ মোহাব্বত দিলাম। আল্লাহু আকবার বলেন। তুমি যখন মায়ের পেটে আসো, 6 মাস যখন মায়ের পেটে তোমার বয়স হয়, তুমি হাত দ্বারা আমার কলিজার মধ্যে আঘাত দাও, তোমার পায়ের লাথি দ্বারা মা জননীর কলিজার মধ্যে আঘাত দাও। তোমার মা জননী রাত্রের বেলা ঘুমাতে পারে না, তোমার বাবা দিব্যি আরামের বিছানার নাক ডেকে ঘুমায়। তোমার জনম দুঃখিনী মা দরজার পাশে দাঁড়িয়ে জিহ্বা কামড় দিয়ে দিয়ে কান্না করে।
তারপরও তোমার মা কিন্তু তোমাকে জন্ম হওয়ার পরে গলা টিপে মারে নাই, কারণ 10টা মাস মার কলিজায় লাথি খাওয়ার পরেও জন্ম হওয়ার পরে তোমার কুচি চেহারা দেখার পরে মা সমস্ত কষ্ট ভুলে যায়। আল্লাহ বলেন এই জাররা পরিমাণ মায়া তোমার মায়ের কলবে দিয়েছি বলে। আল্লাহু আকবার বলেন। একটা মুরুগ তার অন্তরের ভিতরে বাচ্চার প্রতি জাররা পরিমাণ মায়া, সেই জন্য একটা মুরগি তার পাখা দিয়ে বাচ্চাগুলাকে আগলিয়ে রাখে। পুকুরের তেলাপিয়া মাছ দেখবেন বাচ্চাগুলাকে ছেড়ে মা সাঁতরাতে থাকে। অন্য কিছু যদি আক্রমণ করতে চায়, তেলাপিয়া মা মাছটা বাচ্চাগুলাকে টান দিয়ে মুখের ভিতরে নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জাররা পরিমাণ মায়ার অংশ মাছের ভিতরে দিলাম, তাই এত মহাব্বত। জাররা পরিমাণ অংশ আব্বার দেহে দিলাম, তাই বাবা নিজের যৌবন শেষ করে সন্তানকে মানুষ করার জন্যে, বাবা চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে নিজের যৌবন জীবন রক্ত পানি করে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্যে। আল্লাহ বলেন জাররা পরিমাণ মহাব্বত দিয়েছি বিদায়। আল্লাহ বলেন গোলাম, একটা মায়ার অংশ গোটা জগৎকে দেওয়ার কারণে এত মায়া, আর বাকি 99টা মায়া আমি আল্লাহ নিজ হাতে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। তুমি যখন গুনার সাগর নিয়ে আমার দরবারে চলে এসে যখন বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হেরে মালিক আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো জালেম, তুমি তো মায়ার মালিক। আল্লাহ বলেন একবার তোর গুনার দিকে তাকাই, আর একবার আমি আল্লাহ 99টা মায়া দয়ার দফতরের দিকে তাকাই। আল্লাহ বলেন গোলাম, তোর গুনাহ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, তোর গুনাহ যদি পৃথিবীর পাহাড় সম পরিমাণ হয়, তোর গুনাহ যদি সাগরের মহাসাগরের জাররা বালকের রাশির মতো হয়, আল্লাহ বলেন তোর গুনার একটা সংখ্যা আছে, লিমিট আছে। আমি আরশের মালিকের প্রেম ভালোবাসা মায়া দয়ার কোনো সংখ্যা নাই। আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি, তোকে মায়া করে আমি আল্লাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন তোমাকে না আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, তাই বড় মায়া করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের একজন বড় পয়গম্বর ছিলেন। 950 বছর পর্যন্ত তিনি মানুষকে কালেমার দাওয়াত দিলেন, দিনের বেলা রাত্রের বেলা, কিন্তু কোনো মানুষ আদম নূহ পয়গম্বরের দাওয়াত শুনতেন না। চেহারা ঢেকে রাখতেন, কানের ভিতরে আঙ্গুল দিতেন। 70 জন মানুষ 950 বছরের ভিতরে মুসলমান হলেন। নূহ পয়গম্বর কষ্ট পেয়ে আল্লাহর দরবারে বদদুয়া করলেন। ক্বালা নূহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে মালিক, 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলাম, আমার কথা তো তারা মানেই না, বরংস আমার চেহারা যেন না দেখে তাদের চেহারা ডেকে রাখে, আমার কথা যেন না শুনে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে। আল্লাহ আমি তাদের ব্যাপারে একটা বদদুয়া করলাম, এই কাফের আর বেঈমান একটাকেও তুমি ছাড় দিবা না, মেরে ফেলো। আল্লাহ বলেন নূহ তুমি না আমার বন্ধু, বন্ধুর দোয়া বন্ধু কবুল করতে হয়, যাও আমি আল্লাহ মঞ্জুর করলাম। যারা ঈমান এনেছে 70 জন মানুষ, তাদের জন্য নৌকা বানাও, নৌকার উপরে উঠে যাও। আর লক্ষ কোটি মানুষ যারা বেঈমান, আমি আল্লাহ অচিরে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। কথাটা কার? আমার আল্লাহ বলেন নূহ তুমি নৌকা বানাও, নৌকার মধ্যে জোড়া জোড়া প্রাণী উঠাও, তুমি উঠো, তোমার উম্মত উঠাও। যেই দিন দেখবে চুলার ভিতর থেকে পানি উঠে, বুঝতে হবে সেই দিন থেকে আমার আযাব আরম্ভ। আল্লাহ বলেন নূহ তবে তুমি একটা কাজ করো, গভীর মনোযোগ। চাঁদপুরের ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন নূহ ঠিক আছে, তোমার বদদুয়া কবুল করলাম, বেঈমান কাফের একটাকেও ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো। তবে নূহ তুমি একটা কাজ করো, তুমি জমিনের মাটি নিয়ে আসো। নূহ পয়গম্বর জমিন থেকে মাটি আনলেন। আল্লাহ বলেন মাটিটাকে তুমি পানি দিয়ে খামিরা বানাও।
নূহ পয়গম্বর নিজের হাত দিয়ে খামিরা বানাইলেন। আল্লাহ বলেন নূহ সুন্দর করে একটা পাতিলা বানাও। নূহ পয়গম্বর সুন্দর করে একটা মাটির পাতিলা বানাইলেন। আল্লাহ বলেন নূহ পাহাড়ের উপরে নিয়ে সূর্যের আলোতে এটাকে শুকাও। নূহ পয়গম্বর পাহাড়ের উপরে নিয়ে সূর্যের তাপে পাতিলটাকে শুকাইলেন। আল্লাহ বলেন নূহ আগুনের কুণ্ডলি বানিয়ে পাতিলটাকে পোড়া দাও, মজবুত হবে। নূহ পয়গম্বর পাহাড় থেকে লাকড়ি এনে আগুন জ্বালিয়ে পাতিলাটাকে পোড়া দিয়ে মজবুত করলেন। আল্লাহ বলেন নূহ তোমার ঘরে যে থাক আছে, সুকেচ আছে, আলমারি আছে, আলমারির তাকের মধ্যে পাত্রটাকে নিয়ে তুমি হেফাজত করে রেখে দাও। আল্লাহু আকবার কোন। নূহ পয়গম্বর নিজ হাতে মাটি নিলেন, খামিরা বানাইলেন, পাত্র বানাইলেন, শুকাইলেন, পুরাইলেন, পাত্রের গায়ে রং লাগাইলেন, তিনার ঘরের তাকের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহ বলেন নূহ এবার জঙ্গলের মধ্যে গিয়ে একটা লাঠি কেটে আনরেন। নূহ পয়গম্বর লাঠি কেটে নিয়ে আসলেন। আল্লাহ বলেন নূহ যে পাত্রটাকে নিজ হাতে বানিয়েছিলেন, পাত্রটাকে জমিনের মধ্যে রেখে একটা বাড়ি দিয়ে ভাঙো। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার নূহ পয়গম্বর ভাঙে না। নূহ পয়গম্বরের হাতের লাঠি কাঁপতে কাঁপতে পড়ে যায়, দুই চোখ দিয়ে পানি আসে। আল্লাহ বলেন নূহ মাটি উঠাইতে বললাম কাঁদো নাই, হাত কাঁপে নাই, মাটি উঠাইলা, তুমি বিলম্ব করো নাই। পাত্র বানাইতে বললাম সেখানে তোমার হাত কাঁপে নাই, বিলম্ব করো নাই। আগুন দিয়া পুরাইতে বললাম সেখানে হাত কাঁপে নাই, বিলম্ব করো নাই। হেরে নূহ এখন লাঠি দ্বারা ভাঙতে বললাম, তোমার চোখের মধ্যে পানি দেখা যায়, কারণটা কি? নূহ পয়গম্বর বলে মালিক আমি মাটি উঠাইলাম, খামিরা বানাইলাম, পাত্র বানাইলাম, আমি মাটিটাকে পাত্র বানাতে গিয়ে হাতের ছোঁয়া লাগার কারণে তার প্রতি আমার মহাব্বত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নূহ পয়গম্বর বলে মালিক এই মাটিটাকে নিজ হাতে ধরে ধরে ঘষে ঘষে যে পাত্র বানাইলাম, আগুন দিয়া পুরা দিলাম, কয়েকদিন নিজের ঘরে থাকের উপরে রাখলাম, সকাল সন্ধ্যা পাত্রটাকে দেখতে দেখতে তার প্রতি একটা মহাব্বত লেগে গেছে। আল্লাহ যে পাত্রটাকে নিজ হাতে বানাইলাম, এখন নিজ হাতে ভাঙতে আমার বড় কষ্ট হয়, বড় মায়া লাগে। আল্লাহ বলেন নূহ তুমি বলো না পাত্রটার কোনো জবান আসেনি? বলেন না মালিক। পাত্রটার কোনো চক্ষু আসেনি? বলে আল্লাহ চক্ষু তো দেই নাই। পাত্রটার চোখের ভিতরে কোনো পানি আসেনি? বলে মালিক চক্ষু তো বানাইতে পারি নাই। পাত্রটার জিহ্বা আসেনি তোমাকে ডাকার জন্য? বলে না মালিক তার কোনো জিহ্বা নাই, হাত নাই, চোখ নাই, পা নাই, কর্ণ নাই। আল্লাহ বলেন পাতিলাটার রূহ আসেনি, আত্মা আসেনি? বলে মালিক তার তো কোনো জীবনও নাই, আত্মাও নাই। আল্লাহ বলেন নূরে যেই পাতিলার ভিতরে জিহ্বাও নাই, চক্ষুও নাই, রূহও নাই, জীবন নাই, হাত নাই, পা নাই, এমন একটা পাতিলা নিজ হাতে বানানোর কারণে ভাঙতে যদি তোমার মায়া আর কষ্ট লাগে, আল্লাহ বলেন নূহ যেই মানুষগুলার জন্য তুমি আমার দরবারে বদদুয়া করেছো মারার জন্য, এই মানুষগুলাতে আমি আল্লাহ তো নিজ হাতে বানাইয়া জবান দিলাম আমাকে ডাকার জন্য। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইয়া চক্ষু দিলাম আমার কুদরত দেখার জন্য, চোখের ভিতরে নয়ন ভরা জল দিলাম আমি আল্লাহর দরবারে অপরাধ করে কান্না করার জন্য। আমি আল্লাহ মানুষগুলাকে দুইটা কর্ণ দিলাম, মানুষগুলার দেহের ভিতরে আমি আল্লাহ একটা প্রাণ দিলাম। নূহ তুমি বলো না তোমার পাত্রটা ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, যেই মানুষটাকে আমি আল্লাহ জীবন দিলাম, জিহ্বা দিলাম, চক্ষু দিলাম, এই মানুষগুলাকে ধ্বংস করতে আমি আল্লাহর তো গরম মায়া লাগে রে নূহ। আল্লাহু আকবার বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে আমার মায়ার মানুষ কি হলো, কি হলো, কেন রে আজকে তোমরা আমার কদমে সেজদা দিতে পারো না? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন হে নারী কেন তুমি নামাজ পড়তে পারো না? হে নারী কেন আমি আল্লাহর বিধান তুমি পর্দা মানতে পারো না? হে নারী কেন তুমি তোমার স্বামী শ্বশুরের সেবা করতে পারো না? আল্লাহ বলেন হে যুবক তোমার যৌবন নামক নিয়ামত আমি আল্লাহ দিলাম। আরে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। তোমার মা যেদিন জন্ম দিয়েছিল তোমার দুইটা কুচি পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না।
তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল যুবক, তোমার জবান ছিল কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল সেদিন তোমার বন্ধু বান্ধব বলতে দুনিয়ার কারো সাথে তোমার পরিচয় ছিল না। আল্লাহ বলেন যুবক, তোমার দুইটা কুচি হাতে আমি আল্লাহ আস্তে আস্তে ধরার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ তোমার হাত ভরে ধন সম্পদের মালিক বানাইলাম। আল্লাহু আকবার বলেন। তোমার দুইটা কুচি পায়ে আমি মালিক আস্তে আস্তে হাঁটার ক্ষমতা দিলাম। তোমার কুচি জিহ্বায় ওয়া আল্লামাহুল বায়ান, মাকে কিভাবে ডাকতে হবে শিক্ষা দিলাম, বাবাকে কিভাবে ডাকতে হয় তাও শিক্ষা দিলাম, বন্ধুকে কিভাবে ডাকতে হয় তাও শিক্ষা দিলাম, বান্ধবীকে কিভাবে ডাকতে হয় তাও শিক্ষা দিলাম। তোমার দেমাগের ভিতরে আস্তে আস্তে বুঝবার বুঝাইবার গবেষণার ক্ষমতা দিলাম। কে দিলেন? আল্লাহ বলেন যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, পর হলাম আমি। 15টা বছর তোমার বন্ধু ছিল না, বান্ধব ছিল না, কোনো কিছু বুঝতে না, চিনতে না। আমি আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে 15 বছর পর্যন্ত বড় মায়া করে লালন করলাম। সেদিন কারো সাথে তোমার পরিচয় ছিল না, তোমার চেহারা ছিল আমার দিকে। যেই মাত্র তোমার বয়সটা যৌবনে পড়লো 16 বছর, এখন তোমার বন্ধু হলো, বান্ধবী হলো, দুনিয়া হলো, সম্পদ হলো, সব হলো। সেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হলো, গোলাম পর হয়ে গেলাম আমি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যুবক, এখন বন্ধুর ডাকে সারা দিয়ে সারা রাত তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, কষ্ট নাই। বান্ধবীর সাথে তোমার অবৈধ প্রেম ভালোবাসা, একটা মেয়ের অবৈধ প্রেমে পাগল হয়ে মাঘ মাসের সাগর পাড়ি দিয়ে মেয়ের বাড়িতে যায়, আছে না নাই? পুকুরের ঠান্ডা পানি কষ্ট লাগে না, নদীর ঠান্ডা পানি কষ্ট লাগে না, সারা রাত বাজারের কাছে দাঁড়িয়ে থাকে বন্ধুর সাথে সাক্ষাতের জন্য। আল্লাহ বলেন আমার দেওয়া যৌবন পেয়ে, আমার দেওয়া ক্ষমতা পেয়ে দুনিয়ার নকল বন্ধুর সাথে সময় কাটাও, নিজের গামে উপার্জিত টাকা বন্ধুর পয়সা বন্ধুর পিছনে খরচ করো। আল্লাহ বলেন গোলাম, আমি দৈনিক 5 বার ডাকি আমার ঘরে মেহমান হওয়ার জন্য, তোমার সময় হয় না। আমার ঘরের মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্টে তোমার কাছে আমি আল্লাহ চাই, তুমি কি তোমার রক্ত জড়ানো টাকা থেকে 1 ব্যাগ সিমেন্ট আমাকে দিতে গোলাম তোমার মনে চায় না? আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সেই জন্য সম্মানিত হাজিরিন বলেন সমস্ত প্রশংসার মালিক কে? তাই সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গেছে। তাহলে বলেন আমাদের স্রষ্টাকে? পালনেওয়ালা, বাঁচানেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, আমাদেরকে বানিয়েছেন নিজ হাতে কে? তাহলে সেই মালিকের কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহর ঘর মসজিদে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, শারীরিক মানসিকভাবে আমার মালিকের ঘর মসজিদকে বানানোর জন্য তার পাশে থাকা দরকার আছে না নাই? হাত তুলেন কারা কারা চায়, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। সে আল্লাহর ঘর মসজিদে আমরা টাকা পয়সা দিয়ে শরীক থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে মহব্বত করতে চাই কি চাই না? তাহলে বলেন আর মা বোনদের জন্য 4টি কাজ, বলেন কয়টি কাজ? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করা, অর্থাৎ পর্দার ভিতরে চলা, পরকীয়া না করা, অবৈধ রিলেশন প্রেম ভালোবাসার মধ্যে না জড়ানো, তার সতীত্বকে হেফাজত করা। একজন নারীর সবচাইতে বড় সম্পদ হলো তার সতীত্ব। কি বলেন ঠিক না বেঠিক? যেই নারী তার সতীত্ব নষ্ট করে ফেলে দুনিয়ার যাই হোক আর সতীত্ব খুঁজে পাওয়া যাবে। পর্দার ভিতরে চলা। 4 নম্বর হলো শ্বশুর শাশুড়িকে মানা, স্বামীকে মানা, স্বামীর সেবা যত্ন করা। হ্যাঁ, স্বামী যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে আদেশ না করে ততক্ষণ পর্যন্ত স্বামীকে মানা। ঠিক না বেঠিক? তাহলে স্বামীরাও কি করবে? স্ত্রীদেরকে মারবে না? সাবধান, স্বামীরা স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে না। বলেন ঠিক না বেঠিক?
স্ত্রী হলো সংসারের জন্য বড় নিয়ামত। সেই জন্য স্ত্রীদেরকে প্রেম ভালোবাসা দিয়ে তাদের সাথে সংসার করতে হবে। তারা যদি না বুঝে তাহলে তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে তাদেরকে নিয়ে সংসার করতে হবে। বলেন ঠিক না বেঠিক? স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে না, স্ত্রীদের সাথে গালমন্দ করা যাবে না, স্ত্রীদের মা বাবা শ্বশুর শাশুড়ির নাম তুলেও কোনো গালমন্দ করা যাবে না। বিধানটা কার? যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত, যার ঘরে মেয়ে আছে তার ঘরে আছে রহমত, আর যার ঘরে স্ত্রী আছে তার ঘরে আছে নিয়ামত। তিনজনই নারী। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য যুবক ভাইয়েরা, আমার বন্ধু বলেন, আম্মা আব্বার খেদমত করা দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? মার চেহারা যদি কালো হয়, বুড়ি হয়, তারপরও মার চেহারার দিকে কেহ যদি মায়ার নজরে তাকায়, নবীজি বলছেন মক্কা মদিনায় গিয়ে হজ করলে সেটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর বাবা হলো জান্নাতের দরজা। বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা খুশি তো আমার আল্লাহর আরশ খুশি। সুবহানাল্লাহ কর। যার ঘরে মেয়ে আছে তার ঘরে আছে রহমত। অনেকের ঘরে দেখবেন মেয়ে বাচ্চা জন্ম হইলে বাবার চেহারা কালো হয়ে যায়। কি বলেন, আছে না নাই? আমি জানতে চাই, আমার নবীর বংশধর কি ছেলে থেকে না মেয়ে থেকে? আরেকটু দূরে বলেন, ছেলে থেকে না মেয়ে থেকে? আমার নবীর 3 জন ছেলে ছিল, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। শৈশবকালে তারা মারা যায়। আমার নবী 4 মেয়ে, জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমার নবীর বংশধর আওলাদে রাসূলদের বিস্তার ঘটেছে পৃথিবীতে নবীর মেয়ের বংশ থেকে। সুবহানাল্লাহ। আমার নবী কোথাও যাওয়ার সময় মেয়েদের সাথে দেখা করে যেতেন, আবার কোথাও থেকে এসে মেয়েদের সাথে সাক্ষাৎ করতেন। সেই জন্য বলেন মেয়েরা হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে বাবারা বলেন, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? নাফরমানি করা যাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের এই জামে মসজিদে এসে আল্লাহ পাক পড়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহর দেওয়া টাকা পয়সা আল্লাহর ঘর মসজিদে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ পাক আমাদের নারী পুরুষ সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার মা বোনেরা যারা আছেন, আপনারাও আল্লাহর ঘর মসজিদে আপনারা একটু দান করবেন। সেই জন্য আমি বলি, মা বোনদের কাছেও অনেক সময় টাকা পয়সা থাকে। কি বলেন, আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? আম্মা জানেরা, আপনারা সকলেই মসজিদের প্রতি একটু সতর্ক হবেন। আরেকটু কথা বলি, আমাদের অনেক মা বোনেরা হয়তো আসছেন, আশপাশে হয়তো শুনতেছেন। কি বলেন, ঠিক কিনা? আমাদের নারীদের বর্তমানে পর্দার বড় অভাব। কি বলেন, আছে না নাই? এই নারীরা যদি ডক্টরের কাছে যেতে হয়, যেতে পারবে, ইসলাম অনুমতি দিয়েছে। নারী যদি বাজারে যেতে হয় তার প্রয়োজনে সে যেতে পারবে, ইসলাম অনুমতি দিয়েছে। প্রয়োজনে নারী যদি ব্যাংক ব্যালেন্সে যেতে হয় তার প্রয়োজনে যেতে পারবে। এখন আপনারা বলেন, বুরকা পরে না বুরকা ছাড়া? আরে একটু জুড়ে বলেন, বুরকা পরে না বুরকা ছাড়া? হ্যাঁ, বুরকা পরে যাবে। বর্তমানে বুরকা হলো 2 প্রকার। এক প্রকারের বুরকা হলো ইসলাম শরীয়ত যেটাকে অনুমতি দেয়, আরেক প্রকারের বুরকা হলো ফ্যাশন। দেখবেন এক ডান দিক দিয়ে ছিঁড়া, বাম দিক দিয়ে ছিঁড়া, সামনে দিক দিয়ে ছিঁড়া, হাতের এদিকে ডিজাইন করা, বুকের এইদিকে ডিজাইন করা। আছে না নাই? হে আমার মা, আপনি বুরকা পরেছিলেন পর্দা করার জন্যে, এখন আপনি বুরকা করলেন এমন ডিজাইনের, আপনার দিকে আরো মানুষে তাকায়। কি বলেন, ঠিক না বেঠিক? বুরকা বলে ওইটাকে যেই বুরকাটা পরার পরে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে না, বোঝা যাবে না, আপাত মস্তক ঢাকা থাকবে। অনেকে আছে বুরকা পরে কিন্তু চেহারা খোলা রাখে। কি বলেন, আছে না নাই? ছেলে বিবাহ করাতে গেলে কি দেন? হাত দেখেন না চেহারা দেখেন? আপনারা বলেন, মেয়ে দেখতে গেলে আমাদের মা বোনেরা মেয়ের কি হাত পা দেখে না চেহারা দেখে?
আমাদের সমাজের ছেলেরা অবৈধ না জায়েজ প্রেম ভালোবাসা পাগল হয় মেয়ের কি দেখে? হাত দেখে না চেহারা দেখে? তাহলে বোঝা গেল নারীর আকর্ষণীয় জায়গা হলো চেহারা। কি বলেন, ঠিক না বেটি? হাত ডাকলেন, পা ডাকলেন, শরীর ডাকলেন, চেহারা খোলা রাখলেন, এটার নাম কোনো পর্দা নয়। আসল পর্দা হলো তার চেহারা ঢেকে রাখা। বলেন ঠিক না বেটি? সেই জন্য আম্মা জানেরা ডিলা ডালা বুরকা পরবেন, যেই বুরকাটা পরলে 20 বছরের যুবতী 70 বছরের বৃদ্ধাকেও বোঝা যাবে না কে যুবতী আর কে বৃদ্ধা, একরকম মনে হবে। এবং চেহারা ঢেকে চোখ খোলা রাখবেন, এটাই হলো প্রকৃত শরীয়তের পর্দা। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ঢিলা ঢালা বুরকা পরার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের সমাজের যুবক ভাইরা আছে, দেখবেন মডেল বানিয়েছে মেসিকে। কি বলেন, ঠিক না বেটি? ও ডান পাশে স্টেডিয়াম, চুল নাই, বাম পাশেও নাই, ও সামনে দিয়ে দেখবেন কতগুলা বড় চুল রাখে। বাবা বলেন আছে না নাই? আবার দেখবেন ও মেরার পশম দেখিনি আপনারা, ভেড়া ভেড়া। কি বলেন ভেড়া? আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও গেলে আমরা দেখি ওইদিকে তামাকের চাষ হয় আর ভেড়া পালে। ভেড়ার পশম সাদা না কালা? আরেকটু জোরে বলেন সাদা না কালা? আরেকটু জোরে বলেন সাদা না কালা? আমাদের দেশের সমাজের যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল মানতে তারা রাজি না। কি বলেন আছে না নাই? তাদের মডেল হলো সাকিব খান, তাদের মডেল হলো টিকটক কপু না কি জানে এটার একটা নাম আছে, তাদের মডেল হলো যে যারা টিকটক করে, ফিল্ম করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এরকম মানুষগুলো হলো তাদের মডেল। তাদের দেখবেন বর্তমানে একটা প্যান্ট পরে এদিক দিয়েও চিরা এদিক দিয়েও চিরা, রুকুতে গেলে আল্লাহু আকবার, কি বলবো বাবারা, তাদের নিতম্ব পর্যন্ত দেখা যায়। আছে না নাই? তাহলে ফ্যান এটা কাটা চিরা করে, এটা নাকি মডেল? চুলের কাটিং দেখবেন সামনে দিয়ে বড়, বিশাল বড়, উপরে চুলের ভিতরে আবার কি লাগায়, ওই যে বেড়ার মতো, বেড়ার পশমের মতো সাদা বানায়। আবার 2 দিন পরে পরে তারা দেখবেন আকাশের রং ধনুর মতো কালার করে। আমি জানতে চাই, সামনে দিয়ে বড়, 2 সাইড দিয়ে ছোট, অথবা পিছন দিয়া লম্বা, সামনে দিয়া খাটো, চুলগুলা দাঁড়ানো, এটা কি মুসলমানের কাটিং হতে পারে? আরেকটু জুড়ে বলেন হতে পারে? হ্যাঁ, যুবকেরা পারেন যদি কান বাবরি পর্যন্ত আপনারা রেখে দেন। একটা টকবকে মুসলিম যুবক যদি কান পর্যন্ত বাবরি রাখে, আছড়িয়ে রাখে, শ্যাম্পু যদি করে, চুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। কি বলেন, ঠিক না বেঠি? কান বাবরি রেখে দেন যুবক ভাইরা, অথবা শালীনভাবে মাথার চুলগুলো রাখবেন। এই যে কালার করেন, সামনে দিয়ে লম্বা, পিছন দিয়ে ছোট, এইগুলো ইসলাম এবং শরীয়ত সমর্থন করে না। আল্লাহ পাক আমাদের মুসলিম যুবকগুলার চুলে, লেবাসে, পোশাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের সকলকে মেনে বুঝে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেউ কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক রাত হয়ে গেছে, তারপরেও না বলে নয়। আজকের মাহফিলের কালেকশন হিসেব, আজকের কালেকশন 21,60,300 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। নগদ